হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজকের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলিয়ে টোটাল তিনটি গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য লিস্টেড হলো। কোন কোন মামলাগুলো শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং সেই মামলাগুলো আজ কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সে বিষয়গুলো আমরা দেখব। মামলাগুলো কখন উঠতে চলেছে সে বিষয়টা আমরা বিস্তারিত দেখবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলিয়ে টোটাল যে তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে তার প্রথমটি হচ্ছে সুপ্রিম কোর্টে যে মামলাটি শুনানি হতে চলেছে সেটা হচ্ছে 42,000 প্রাথমিক শিক্ষকের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, মৌটুসি রায়ের যে মামলা, সেই মামলাটি সুপ্রিম কোর্টে আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে। আমরা দেখব কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চ্যাটার্জি স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সুমন্ত কোলের মামলাটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা তাদের বেঞ্চে উঠতে চলেছে এবং সেটা কত নম্বর সিরিয়ালে কখন উঠতে চলেছে বিস্তারিত দেখবো আমরা। তার পাশাপাশি কলকাতায় 16,500 নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো প্রত্যেকটা মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং মামলাগুলোর কি কি ডিটেলস আছে সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন প্রথম থেকে একদম শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, মৌটুসি রায়ের প্যানেল প্রকাশ সংক্রান্ত, অর্থাৎ 42,000 প্রাথমিকের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা। সেই মামলাটি আমরা দেখতে পাচ্ছি যে মামলাটির ডায়েরি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে 2078/2024, যে মামলাটির পিটিশনার রয়েছেন সুমিত ঘোষ ভার্সেস মৌটুসি রায়। এই মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায়। তো মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাচ্ছি কবে ফাইল করা হয়েছিল, 2024 জানুয়ারি মাসে করা হয়েছিল এটা। তো বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে। কেস নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর। তো প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখানটায় দেখুন 10/5/2024 অর্থাৎ আজকের ডেটেই 10ই মে 2024 তারিখ আজকের ডেটেই এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। এবং কত নম্বরে লিস্টেড হচ্ছে আমরা দেখবো। মাননীয় বিচারপতি অভয় এস ওকে এবং অন্যদিকে মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া তাদের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো বর্তমানে স্টেজটা কি রয়েছে, মামলাটি পেন্ডিং বা মোশন হিয়ারিং এর জন্য রয়েছে। মামলাটি টেন্টেটিভ এবং কেস লিস্টেড হয়েছে, দেখুন সেই ডেটটাই রয়েছে এখানে 10/5/2024 তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট, অর্থাৎ আজকের ডেটেই 10ই মে আজকেই শুনানির জন্য উঠতে চলেছে এই মামলাটি। পিটিশনারের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি সুমিত ঘোষ পিটিশনার রয়েছেন। এখানে আরো অনেকগুলো নাম দেখতে পাচ্ছি আমরা। রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে মৌটুসি রায়। তাছাড়া অনেকের নাম এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো সরাসরি এই মামলাটি কখন উঠতে চলেছে সিরিয়াল নাম্বারটা আমরা দেখে নেবো। সরাসরি কজ লিস্টটা একবার দেখবো। তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেইলি কজ লিস্টে চলে এসে দেখুন 10/5/2024 তারিখে কোর্ট নাম্বার 7-এ আজকের এই মামলাটি, প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত এই মামলাটি মাননীয় বিচারপতি জাস্টিস অভয় এস ওকে এবং অনারেবল জাস্টিস উজ্জ্বল ভূঁইয়া তাদের বেঞ্চে সকাল 10:30টার সময় থেকে তারা বসছেন এবং এই মামলাটি 42,000 প্যানেল মামলা সংক্রান্ত বিষয় নিয়ে সেই মামলাটি কিন্তু আজ উঠতে চলেছে শুনানির জন্য। তো আমরা দেখবো এই মৌটুসি রায়ের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব। তো অবশেষে দেখা গেল যে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলাটি যেটা সুমিত ঘোষের করা ছিল, সুমিত ঘোষ ভার্সেস মৌটুসি রায়, এই মামলাটি যার এসএলপি নাম্বার দেখতে পাচ্ছি 2434/2024, মামলাটি 75 নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে। আজকেই সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি অভয় কুমার এস ওকে এবং উজ্জ্বল ভূঁইয়া স্যারের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 7-এ। তো এই মামলার সঙ্গে আরেকটি কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে 75.1-এ 75-1 নম্বরে কানেক্টেড ম্যাটার হিসেবে আরেকটি মামলা রয়েছে, যে মামলাটির পিটিশনার রয়েছেন সোনু ঘোষ ভার্সেস মৌটুসি রায়। এদিকে তার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2435/2024। এই মামলাটিও 75 নম্বরের সঙ্গে কানেক্টেড হয়ে 75-1 নম্বরে গিয়ে এই মামলাটা কিন্তু কানেক্টেড হিসেবে আজকে উঠতে চলেছে। তো দেখা যাক কি আপডেট উঠে আসে এই মামলার। এবার আমরা দেখবো প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলা সুমন্ত কোলের করা আছে। এই মামলাটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কখন উঠতে চলেছে, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো সুমন্ত কোলের এই মামলাটি আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির এখানে ফাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি 533/2024 রেজিস্ট্রেশন নাম্বার। মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল 22শে মার্চ 2024 তারিখে এবং নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন 10ই মে 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটে কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে উঠতে চলেছে। এই মামলাটির বর্তমানে পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ এই মামলাটি ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চে, সেখানে পিটিশনার ছিল সুমন্ত কোলে। সেই সুমন্ত কোলে এখন রেসপন্ডেন্ট হয়ে গেছে। এখন বোর্ড এই মামলাটিকে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করে বর্তমানে ডিভিশনে আজকে শুনানির জন্য উঠতে চলেছে। তো এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে দেখবো আমরা কজ লিস্টটা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপিলেট সাইটে দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্ট দেখতে পাচ্ছি 10ই মে 2024 তারিখে কোর্ট নাম্বার 11-তে মাননীয় বিচারপতির তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে সকাল 10:30টার সময় তারা বসছেন এবং এই মামলাটি কখন শুনানির জন্য লিস্টেড হলো আমরা দেখবো। নিচের দিকে চলে যাব।
তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস সুমন্ত কোলে, তার যে মামলাটি, সেই মামলাটি অর্থাৎ ম্যাট নাম্বার 533/2024 এই মামলাটি 16 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। অর্থাৎ এই মামলাটি কিন্তু আজ কিন্তু শুনানি হচ্ছেই। তো 16 নম্বরে এই মামলার সঙ্গে দেখুন কানেক্টেড ম্যাটার হিসেবে দুটি ক্যান ফাইল অ্যাডমিশন রয়েছে, ক্যান 1 এবং ক্যান 2, দুটি ক্যান ফাইল অ্যাডমিশন এখানে রয়েছে। তো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সুমন্ত কোলের এই মামলাটিতে কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। বিস্তারিত আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখব প্রাথমিকে 2020 সালে যে 16,500 শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা। সেই মামলাটির যার পিটিশন রয়েছেন মিতালি পাল, সেই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে বিস্তারিত দেখবো আমরা। তো 16,500 নিয়োগ সংক্রান্ত এই মামলাটির ফাইল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 21864/2023 এই মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল 13 সেপ্টেম্বর 2023 তারিখে এবং নেক্সট অর্থাৎ আজকের ডেটে শুনানি হচ্ছে 10 মে 2024 তারিখে। আজকে কিন্তু এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। তো এই সিঙ্গেল বেঞ্চে কি কি আপডেট উঠে আসে সেটার দিকে আমাদের নজর থাকবে। এই মামলার পিটিশনার রয়েছেন মিতালি পাল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মিতালি পালের হয়ে কথা বলছিলেন তরুণ জ্যোতি তেওয়ারি মহাশয়। তো এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে আমরা সরাসরি দেখবো কজ লিস্টগুলো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, অ্যাপিলেট সাইডে ডেইলি কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ফ্রাইডে অর্থাৎ 10 মে 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে কোর্ট নাম্বার 13-তে। মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থার যে বেঞ্চ, এই বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। তো সকাল 10:30টার সময় মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থা তিনি কিন্তু তার বেঞ্চে বসে যাবেন। তো এই প্রাথমিকের 16,500 নিয়োগ সংক্রান্ত যে মামলা, সেই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সিরিয়াল নাম্বারটা সরাসরি আমরা দেখে নেব। তো কল লিস্টে যেটা দেখা যাচ্ছে, মিতালি পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তার এই যে মামলা, সেই মামলার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 21864/2023 এই মামলাটি 355 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। মাননীয় বিচারপতি রাজেশ শেখর মান্থার যে বেঞ্চ, সেই বেঞ্চে 355 নম্বরে অনেকটা পরে গিয়ে লিস্টেড হয়েছে। তবু দেখা যাক মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো এই মামলার সঙ্গে আরেকটি রিট পিটিশন রয়েছেন সঞ্জয় হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 5917/2023। এই মামলাটিও কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে উঠতে চলেছে আজকে এবং এই মামলার সঙ্গে আরো দুটো ক্যান ফাইল অ্যাডমিশন হয়েছে, ক্যান 1। তো প্রত্যেকটা মামলা কিন্তু আজ কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা স্তরে কিন্তু আজ উঠতে চলেছে। কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। একদিকে সুপ্রিম কোর্টে প্রাথমিক 42,000 2017 সালে যে নিয়োগ হয়েছিল সেই প্যানেল সংক্রান্ত একটি মামলা, যদিও অন্যদিকে প্রাথমিকের এই প্যানেল প্রকাশ সংক্রান্ত আরেকটি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী, মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির যে বেঞ্চ, সেই বেঞ্চে আরেকটি মামলা রয়েছে, সেখানে রমেশ মালিকের যে মামলাটি, সেই মামলাটিও কিন্তু বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্টে মৌটুসি রায়ের এই মামলাটি কিন্তু এর আগের দিন, যেদিন শুনানির জন্য উঠেছিল, অনেকদিন আগে উঠেছিল এই মামলাটি, সেদিন কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষভাবে কিন্তু শোনেনি। কেননা ইতিমধ্যে হাইকোর্টে যেহেতু ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে, একটা মামলা চলছে, তারা বলতে চেয়েছিলেন, বিচারপতিরা বলতে চেয়েছিলেন যে ওই মামলাটি যেহেতু এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, এখনো ওই মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে আসেনি, ততক্ষণ আমাদের ওয়েট করা দরকার। তো ওরা যখনই পার্টি হয়ে যাবে তখন আমরা এই মামলাটি শুনানি করাতে পারবো। তো দেখা যাক আজকে কি কি আপডেট উঠে আসে, শুনানি হয় কিনা বিস্তারিত থাকবে, দেখবো আমরা। অন্যদিকে প্রাথমিকের 16,500 নিয়ে রাজেশ শেখর মান্থার বেঞ্চে উঠতে চলেছে। আবার অন্যদিকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাটি, সুমন্ত কোলের মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজরে থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যারা নতুন আছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।